হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু আজকে চলে এলাম একটা নতুন সম্পূর্ণ ব্লগ নিয়ে। আর দেখো, আমি বলছি শিল্পী, আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু জামাকাপড় মেলাটা ভীষণই চাপের থাকে। আর যেহেতু আমার উপরে ছাদ বাগান আছে আর একদিকে শেড আছে, আর শেডের নিচে কিন্তু এই বর্ষার সময় জামাকাপড় থাকবেই, কেননা একদিনে কিন্তু শুকায় না, যেহেতু রোদ্দুরটা ওঠে না। তা আমার কিন্তু সেই সেম একই কেস। তা এখানে দেখো, আমার যেহেতু ছাদে মানে বাগান আছে, আর সেক্ষেত্রে কিন্তু আমার মেলার জায়গাটা মানে খুবই অল্প। তার মধ্যে কিন্তু মেলে নিলাম। আর আজকে যেহেতু রবিবার, হাজবেন্ড তো বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে। তা দেখো, এখানে কিন্তু আমি কেটেও নিয়েছি, পটল কেটেছি কিন্তু, আর উচ্ছে কেটেছি, কুমড়ো কেটেছি, আর এখানে কিন্তু চিকেন নিয়েছি আজকে। আর রবিবার আমাদের একটু মাছ বা চিকেন তো মানে প্রায়ই হয়। আর এখানে দেখো, আমি কিন্তু প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় প্রেশার কুকারটা ইউজ করি। আর এখানে দেখো, পটল ভাজবো বলে কিন্তু এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু লোহার কড়াইতে বেশি মানে ভাজা যে কিছু যাই কিছু ভাজি না কেন, লোহার কড়াই ইউজ করি। তোমরা আমার মতন কে কে লোহার কড়াই ইউজ করে থাকো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু দেখো, আমি কিন্তু পটল মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। আর অনেকে হয়তো চিনি ইউজ করে, আমি কিন্তু চিনিটা ইউজ করিনি, কেননা এখানে কিন্তু আমি এমনিই নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তা এখানে কিন্তু দেখো, আমি কিন্তু অলরেডি তেলে দিয়ে দিয়েছি। আর এখানে গরম গরম পটল ভাজা কিন্তু সব মানে খেতে বেশ ভালো লাগে রান্না, তাই ভেজে নিচ্ছি। আর এখানে আমার অলরেডি রান্নাও হয়ে গেছে। তা আজকে মেনুতে কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি সেই উচ্ছে আলু দিয়ে মানে উচ্ছে কুমড়োটা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে কিন্তু আর কাঁঠালের বীজ, মানে কে কে বীজ আমার মতন করে ভাজো কমেন্টে জানিও, কারণ আমি কিন্তু আজকে কাঁঠালের বীজটা এরকমভাবে সরু সরু করে ভেজে নিয়েছি। সাথে কিন্তু পটল ভাজা করেছি, কিন্তু টমেটোর ডাল। আর এখানে দেখো, চিকেন করে নিয়েছি, একদম মানে একটু পাতলা করে করেছি। আর পাশে রয়েছে কিন্তু চিকেন স্টু, রাতে করতে বললো হাজব্যান্ড, তাই কিন্তু আমি এখানে চিকেনটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। তা এই ছিল কিন্তু আজকের মেনু। তা তোমরা সবাই ভালো থেকো।